তো আজকে আমরা চলে আসছি, হাই গাইস, আজকে চলে আসছি তিস্তা পার্ক কালিয়াগঞ্জের। হুট করে প্ল্যানিং হয় যে কালকে যাব কালিয়াগঞ্জে, আর কিছু কেনাকাটা ছিল। আর যেহেতু মন টন একটু খারাপ সবারই, মানে ডিপ্রেশন গার্ল যাকে বলতে পারো, ডিপ্রেশন গার্ল হয়ে গেছি সবাই। তো সেই কারণে প্ল্যানিং হয়ে যায় আমাদের। তো তারপর দিন সেই কথা মতো আমি বেরিয়ে পড়ি। বর্তমানে অবস্থা আমাদের রাস্তার ওই যেখানে ভাবনা আছে, এখন যাচ্ছি আমি হেঁটে হেঁটে। রাস্তা থেকে আমাদের গ্রামটা যেহেতু অনেকটাই ভিতরে, তো সেই কারণে আমি ভাগনাকে বলি যে চল একটু সাইকেলে করে রাখে আসবি রাস্তায়। আর তোমাদের কি বলবো, আমি একবার ভয়েস অলরেডি দিয়ে দিয়েছি ভিডিওতে, আর এদিকে বাইরে এত আমার কাকুর ছেলেটা গান চালাচ্ছে, সেই মিউজিকটা চলে আসছে। তো সেই কারণে আবার সব কিছু ডিলিট করে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে। তোমরা যারা ভাবো যারা ভিডিও পোস্ট করে তারা খুবই সহজে ভিডিও পোস্ট করে দেয়, হয়ে যায়, কিন্তু সেটা না। ভিডিও পোস্ট করা, এডিট করা অনেক ঝামেলার ব্যাপার, অনেক সময় লাগে সেটাতে। আর ভিডিও এডিট করতে ইচ্ছে করে না, ভয়েস দেওয়া, এডিট করা আমার এত বিরক্ত লেগে যায়, সেই কারণে এতদিন চুপচাপ হয়ে গেছিলাম। আবার মাঝে মাঝে মনে হয় যে ভিডিও পোস্ট করি না, অনেকদিন ধরে ভিডিও পোস্ট করে নাই। অনেকেই আবার ফোন করে করে বলে, মেসেজ করে। তো ভাবছি যে না, ব্লগিং করাই যাক। অনেক কথা বললাম তোমাদের, যাই হোক বাদ দাও সেসব। পপিদের আসতে যেহেতু লেট হবে, তো সেই কারণে আমি একটু কসমোতে ঢুকে যাই, কবিতা আর আমি। আমার মাসি মেয়ের জন্য কিছু কেনাকাটা করার ছিল, আমার মায়ের জন্য। আমার তো পছন্দ হয়ে গেছিলো অনেকক্ষণই। তারপর কবিতা এদিকে দেখছিল, অনেকক্ষণ ধরে দেখছিল, পছন্দ হচ্ছিল না ওর। তারপর আমি ওকে বলি যে বাদ দে, থাক, অন্যদিন নিস। তার মধ্যে পপিদি আমাকে ফোন করেছিল যে তাড়াতাড়ি আয়, আমরা চলে আসছি। তারপর ওখানে বিল পেমেন্ট করে জামা কাপড়গুলো নিয়ে আমরা চলে আসি রাস্তায়। আর রাস্তায় এসে আমাকে একজন ফোন করে, তার সাথে কথা বলতে বলতে আমি আসছিলাম। হেঁটে হেঁটে যেতে যেতে দেখি কিছুক্ষণ পর যে কবিতা আমার ভিডিও করছিল, কারণ ফোনটা ওর কাছেই ছিল। আর ওকে আমি আগেই বলেছিলাম যে আজকে আমি ব্লগটা পোস্ট করব, ব্লগিং করছি। তার মাঝখানেও আমি একজনকে ফোন করেছিলাম অবশ্য, যে একটা জিনিস নিয়ে আসতে থনকল থেকে। তো তার জন্য আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু সেই দোকানে পাইনি জিনিসটা। তারপর আমরা ফুটি খেয়ে ওখান থেকে চলে আসি তিস্তা পার্কে। আর আমাদের প্ল্যানিং হয়েছিল সেখানে যাব আর আড্ডা দেবো, একটু গল্প করব। তো আমরা পার্কে ঢোকার সময় যা করি মেয়েগুলো, মানে হাঁটাহাঁটি, ভিডিও করা, ছবি তোলা, অনেক কিছুই। প্রথমে তো বেশ সুন্দর করেই আমরা গল্প করছিলাম এক জায়গায় বসে। কিছুক্ষণ পর ওখানে কয়েকজন চলে আসে, তো সেই কারণে আমরা উঠে চলে আসি এদিকে। আর পার্কের মধ্যে রাস্তাগুলোতে জল জমে আছে, জায়গায় জায়গায় বেশি, জায়গায় জায়গায় কম। আগে পার্কটা অনেকটাই ভালো ছিল, এখন যা অবস্থা পার্কের হয়ে গেছে কি বলবো, কিছু বলার নেই। সেটা তোমরা গেলেই দেখতে পাবে। ঠিক আছে, আর আমরা ঘুরছি আর এখানে প্রচুর কাপলসদের দেখছি আর অনেক জ্বলছি হাঁটছি। ওই কথা আমি বলে নেবেন না কেউ। এদিকে এদিকে জল আছে, এই যে অনেক প্রচুর জল, পানি সংগ্রহ করতে পারবেন এখান থেকে। তো আমি একটু উঠে যাই। বড় সমুদ্র পাড়াতে হবে এখন। পার্কের যা অবস্থা, তো সেই কারণে আমরা ওখানে ছিলাম না বেশিক্ষণ। পার্ক থেকে চলে আসি সোজা আমরা সুকান্ত মোড়ে, ফুড হেভেনে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো খাওয়ার জন্য, আর আমরা বেশ মজা করছিলাম। খাবার অর্ডার করার পর বেশ কিছুক্ষণ ধরে আমরা গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে হাসাহাসি হচ্ছিল। কিছুক্ষণ পরই চলে আসে আমাদের খাবার অর্ডার করেছিলাম এগ চাউমিন, চিকেন ললিপপ, তার সাথে ছিল নান, চিকেন কষা। আর খাবারগুলো বেশ সুন্দর ছিল, বিশেষ করে চাউমিনটা এতটা ভালো লেগেছে আমার। তো সুন্দর করে খাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখে কেউ লোভ দেবেন না। যাই হোক, আমি তো অনেক বকবক করছি, একটু কবিতার খাওয়াটা আর আমার খাওয়াটা একটু দেখে নাও সবাই। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমার বাড়ি কালিয়াগঞ্জ থেকে অনেক দূরে,